ওয়েলকাম। আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব আরপিএফ কনস্টেবল 2024-25 যে পরীক্ষাটা হয়েছে সেটার কারেন্ট স্ট্যাটাস কী আছে সে সম্পর্কে। ওয়েটিং লিস্ট, নোটিশ, সেকেন্ড লিস্টের কাট অফ কত যেতে পারে, সেকেন্ড লিস্ট আদৌ আসবে কি না, রেজাল্ট কবে হবে, প্রথম লিস্টের কাট অফ কত যেতে পারে, ফিজিক্যাল কবে হবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে ভীষণ একটা কিউরিয়াসিটি ব্যাপার আছে যে কবে কি হবে, রেজাল্ট কবে হবে, মাঠ কবে হবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, সবথেকে যেটা কিউরিয়াসিটি ব্যাপার থাকে ছাত্রছাত্রীর মধ্যে, দেখা যায় যে রেজাল্টটা কবে হবে, যে কাট অফটা আসবে সেটা খুব বেশি যাবে না কম যাবে, যদি বেশি যায় সেটা কত যেতে পারে, আর যদি কম হয় তাহলে ঠিক কতটা কমতে পারে যাদের ছাত্রদের সিলেকশনটা হতে পারে। আর এখানে কি দ্বিতীয় লিস্ট বেরোবার কথা বলা হয়েছে? যদি বলা হয়ে থাকে তাহলে সেটা কবে বেরোবে, আর দ্বিতীয় লিস্ট যদি বেরোয় তাহলে কাট অফ কি কম যাবে না বেশি যাবে? এখানে একটা কথা তোমার বলে রাখি, দ্বিতীয় লিস্ট বেরোলে অবশ্যই কাট অফ কম যাবে, কেননা প্রথম লিস্টে তাদের ক্যান্ডিডেট সম্পূর্ণ না হয় কিন্তু তারা দ্বিতীয় লিস্ট বের করে, তো দ্বিতীয় লিস্ট যদি বেরোয় তো কাট অফ অবশ্যই কম যাবে। তাহলে মাঠটা কবে থেকে শুরু হবে, রেজাল্টের কতদিন পর থেকে মাঠ শুরু হতে পারে, সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা কথা বলবো রেজাল্ট কবে বেরোবে এ নিয়ে। তার আগে জানতে হবে রেজাল্ট টাইমিংটা। রেজাল্ট টাইমটা জানতে হবে রেলের। দেখো ব্যাপারটা হচ্ছে, রেলের যেসব আগে পরীক্ষা হয়েছে, এলপি বলো, টেকনিশিয়ান বলো, এসআই বলো, বা এনিথিং যে পরীক্ষাগুলো হয়েছে, যেটাই যেগুলো হয়েছে সেগুলোর একটা ডিটেলস অ্যানালাইসিস করে কিন্তু বলা যেতে পারে যে কবে রেজাল্টটা হবে, আর সেটা মোটামুটি ঠিক হবে। কত 2024-25 পরীক্ষা হয়েছিল, প্রথমে হচ্ছে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা সেটা মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, এবং অ্যান্সার কি দিয়ে দিয়েছিল মোটামুটি জানুয়ারিতেই, এবং অ্যান্সার কি দেওয়ার পর থেকে ঠিক কতদিন পর রেজাল্ট হয়েছিল সেটা এখানে বিশাল একটা ম্যাটার করছে, যে কতদিন পর অ্যান্সার কি কতদিন পর রেজাল্টটা দিয়েছে সেটাই এখানে সব থেকে বড় ব্যাপার। যেমন এলপির ক্ষেত্রে ধরো তোমার 81 দিন পর কিন্তু রেজাল্টটা দিয়েছিল, 81 দিনের পর রেজাল্টটা দিয়েছিল, তাহলে আমরা দেখতে পাই এখানে 2 মাস 21 দিনের লেগেছিল কিন্তু এখানে। তারপরে হয়েছিল টেকনিশিয়ানের পরীক্ষা, সেটাও লেগেছিল তোমার 71 দিনের সময়, তাহলে এরা সময় নিয়েছিল কত, 2 মাস 11 দিন মতো টেকনিশিয়ানের সময় নিয়েছিল তারা। তারপরে পরীক্ষা হয়েছিল এসআইয়ের পরীক্ষা, যেটাতে তারা সময় নিয়েছিল 74 দিন, তার মানে এটাতে তারা সময় নিয়েছিল হচ্ছে 2 মাস 14 দিন। তাহলে তুমি এখান থেকে একটা ব্যাপার লক্ষ্য করো, যে রেলের যে পরীক্ষায় হোক, সেটা এএলপি হোক, টেকনিশিয়ান হোক, অথবা তোমার এসআই হোক, সমস্ত পরীক্ষাতেই কিন্তু গড়ে তারা মোটামুটি 2 মাস মতো সময় কিন্তু নেবেই। এটা কিন্তু ধরা বাঁধাই আছে যে 2 মাস সময় লাগবেই, তুমি যে পরীক্ষা দাও না কেন 2 মাস অ্যান্সার কি থেকে রেজাল্ট বের করতে 2 মাস সময় লাগবে। থেকে বলতে গেলে আমাদের আরপিএফের যে কনস্টেবলের পরীক্ষাটা হয়েছে সেটার ক্ষেত্রে 70 থেকে 75 দিন পর বলা যেতে পারে রেজাল্টটা হবে, ওদের হিসাব মতো চললে। তাহলে দেখা যায় এটা অন্তত তোমার মে মাস থেকে জুন মাসের মধ্যে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে মে থেকে জুন মাস অত ডিলে কিন্তু হবে না, তার আগে রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেননা রেল অলরেডি পাবলিশ করেছে তাদের ক্যালেন্ডার, আর রেল বলেই দিয়েছে তারা কিন্তু এবার সম্পূর্ণ ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবে। তাই তাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ থেকে শুরু করে সমস্ত ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অলরেডি আমরা গেছি যে 10 তারিখ থেকে এলপির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এদিক বিবেচনা করলে কিন্তু রেল যে পিছনে যেগুলো আছে সেগুলোকে কিন্তু সব যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করবে। তাই মে জুন মাস কিন্তু যাবে না, এটা মোটামুটি তোমার 90% যে এটা এপ্রিলের তোমার শেষের দিকে, এপ্রিলের যদি আমরা এন্ডের দিকে রেজাল্টটা বেরোবার খুব একটা সম্ভাবনা রয়েছে, প্রবল একটা সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষের দিকে। যদি না হয় এপ্রিলে, তাহলে কিন্তু সেটা মের প্রথম দিকে, মের কিন্তু শেষের দিকে যাবে না, অবশ্যই সেটা মের প্রথম দিকে কিন্তু রেজাল্টটা আউট হয়ে যাবে। এবার তোমরা দেখো যে রেজাল্ট হওয়ার কতদিন পর মাঠ হবে। যদি তোমাদের রেজাল্টটা এপ্রিল থেকে মে মাসের মধ্যে হয়, তারপর কি থাকছে এপ্রিল, মে, তারপরে জুন, তারপরে জুলাই, ঠিক আছে। দেখো এপ্রিল থেকে মে মাসের মধ্যে যদি তোমাদের রেজাল্টটা হয়, তাহলে কিন্তু জুন মাসে কোনো সম্ভাবনা নেই যে তোমাদের মাঠ হবে, কেননা এসএসসি জিডি যে মাঠ আসে সেটা চলবে 2 জুন পর্যন্ত, আর ইন্ডিয়াতে অতগুলো তোমার গ্রাউন্ড খালি নেই যে সব পরীক্ষার মাঠ তারা একসাথে নেবে, এখানে গ্রাউন্ড সংখ্যা খুবই লিমিটেড, তাই একটার পর একটা স্টেপ বাই স্টেপ তারা কিন্তু কমপ্লিট করবে। এসএসসি জিডি আছে, তারপরে তোমার অলরেডি হয়ে বসে আছে বিএসএফের এইচসিএম, যেটা শুরু হবে জুন মাসের 2 তারিখের পর থেকে। এটা শিডিউল তৈরি হয়েছে, এটা শিডিউল এখন তৈরি হয়নি মোটামুটি, তো জুন মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। জুলাই মাসে এসআই হবে, তারপর হবে কিন্তু জুলাই আগস্টে তোমার চলে যেতে পারে, এটা সম্ভাবনা আগস্টে তোমার মাঠ কমপ্লিট হয়ে যেতে পারে।
কেননা এবার বলি শোনো, এসআই আর কনস্টেবল দুটোর মাঠ কিন্তু দুটোর প্রক্রিয়া কিন্তু একসাথে তোমরা শেষ করবে না, কেননা যে এসআই পাবে সে কিন্তু কনস্টেবলে করতে আসবে না। তারপরে আছে ইউপি পুলিশ আছে, ওইদিকে এসএসসি জিডি আছে, সমস্ত কিছু পরীক্ষা আছে। কনস্টেবলটা কিন্তু সবাই খুব একটা চয়েসে রাখবে না, তারা যদি উঁচু পোস্টে আপার পোস্টে পেয়ে যায় তো অবশ্যই তারা সেগুলোতে যাবে। তো সেদিক থেকে গেলে কি, ধরো এমন একটা ক্যান্ডিডেট আছে আগে কনস্টেবলে মাঠ হয়ে গেল, তারপরে এসআই মাঠ হচ্ছে, এদিকে সে কনস্টেবলে ফিট হয়ে গেছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে এসআইও সে ফিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি সেই ক্যান্ডিডেট কিন্তু কনস্টেবল ছেড়ে এসআই চলে যাবে, তখন কনস্টেবলের সিটটা খালি হয়ে যাবে। এই পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্যই তার আগে এসআইটা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু কনস্টেবলটা নেবে। একমাত্র খেলা কাটাপের ক্ষেত্রে এখানে রোল প্লে করবে সে হচ্ছে তোমার নর্মালাইজেশন। নর্মালাইজেশন কিন্তু সব থেকে বড় রোল প্লে করবে। ধরো একটা ক্যান্ডিডেট পেয়েছে 80 আর একটা ক্যান্ডিডেট পেয়েছে 68। 80 মার্ক মানে অনেকটা ভালো নাম্বার, সে মাঠে যেতে পারে। আর 68 এ ধরো আশা ছেড়ে দিয়েছে, মাঠে ডাক পাবে না বলে সে এখনো ফিজিক্যাল শুরু করেনি। তো ব্যাপারটা কি হলো, নর্মালাইজ যখন হবে, তখন রেজাল্ট যখন হবে, নর্মালাইজ কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করবে, যেটা তোমরা ভাবতেই পারছো না। ধরো এর শিফটটা কিন্তু পড়ে গেছে হার্ড, একটা নর্মাল পড়ে গেছে, এর কি হলো, এ কিন্তু তোমার নর্মালাইজ করার পর দেখা গেলো এখানে 15 পেয়ে গেল, 15 প্লাস পেয়ে গেল, এ কিন্তু 2 থেকে 3 নাম্বার ধরো বেশি পেল। তাহলে এর নর্মালাইজ করার পর মার্কটা কত হবে, 82, কিন্তু এর কত হবে বলো তো, 83। তাহলে এও পেয়ে গেল, এই পেয়ে গেল, তার জন্য বলছি নর্মালাইজ এখানে মারাত্মক একটা ভূমিকা পালন করবে। তাই যাদের মোটামুটি 60 প্লাস আছে তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। নর্মালাইজ কার কোথায় কীভাবে কাকে চান্স দিয়ে দেবে কোনো গ্যারেন্টি নেই, কারণ আমরা টেকনিশিয়ানে দেখেইছি যে একটা বাচ্চা মোটামুটি 43 প্লাস নর্মালাইজ নাম্বার পেয়েছিল,